যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয় আমি জানতে পারি 2 মাস বা 3 মাস পরে। 1 বছর যাবত আমার দেশের একটা দ্বীপ, আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ, সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা, ওই যাকে সবাই ফুলপরি কয়, এই যে মেয়েটা, আমি বলি ভদ্র মহিলা, মানুষ বলে মেয়েটা, সে বড় বড় কথা বলে। 1 বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে, মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারেন না সেন্ট মার্টিনে। আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে? আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব, যে সুন্দরভাবে চালাইতে পারবে। আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি কি জানেন? আপনি যুদ্ধ করছেন, দেশটাকে আপনি সৃষ্টি করছেন, আমি সৃষ্টি করছি, যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম। ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযোদ্ধা, আমি ছিলাম। আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি, তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে 32 নম্বরের দোতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে, সেটা আমি দেখছি। কিভাবে পতাকা হয়েছে, স্বাধীনতার গান হয়েছে, এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে, সব দেখছি। জাহিদুর রহিম কিভাবে 2টা গান পাশাপাশি গাইছে, সিরাজুল আলম খান এই 4 নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গানতো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাহিদ ভাই ওই গানটা গানতো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। ইকবাল হলের অতে বৈশা, গেস্ট রুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে, কারণ 2টা গানই পছন্দের, কিন্তু যেহেতু ওইটা হইল বিশ্বকবির গান, নোবেলে আমরা পছন্দ করলাম, এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন। কথাগুলো খুব বুঝবেন। সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা, মুক্তিযুদ্ধ আমার মা, মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে। সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না, হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা, আমার মাকে আমি ভালোভাবে 3 বেলা খাবার দিতে পারি না, ঔষধ দিতে পারি না আমার মা। আপনি বুঝে আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়ে দিয়ে দিই, তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে, সেই মাকে আমি দিয়ে দিব? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে? আমার কান্না আসে, উনার আসবে না ওইভাবে, কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি? আপনি করিডোর দিয়ে দিতে চান, আমরা বুঝি না? আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন? ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো। আমি ইউনুস সাহেব বা ইউনুস সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে, আমি ফজলুর রহমান, আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে, বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে। ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে, লেবানন হবে চিরদিনের জন্য, রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে, আমি এটা বুঝি না, নাপাম বোমার আওয়াজ হবে, মেশিন গানের আওয়াজ হবে। ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম 36,000 মানুষ একসাথে মারা গেছে। আমার দেশটাকে ইউনুস সাহেব নিতে চান কোথায়? দিব না আমার দেশ, আমি না খাইয়ে থাকবো। আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো। আপনি দিয়ে দেওয়ার কে? কে আপনি দিয়ে দেওয়ার? কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধক? কেন দিবেন আপনি? কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, এমনকি জানানোরও মনে করলেন না। এখন আবার অস্বীকার করেন। কে খলিলুর রহমান বাংলাদেশের? আমি তো বললাম, আমি ওই দিনও বলছি, আজকেও বলি, ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে? প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে? দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান। ইতিহাস তো আমি দেখি 2001 সালে তারা কি ছিল, একটা প্রাইভেট সেক্রেটারি ছিল। ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের। গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পরে না, আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না। আপনি ওই 11টা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে, বিদেশি নাগরিক। আমি এদেরকে বলি 1757 সালের রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল, এরা হইল কালো রবার্ট ক্লাইভ। এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন? যে সংবিধান 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান, ও সংবিধান তাজউদ্দিন বুঝে না, না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না, আসাদুজ্জামান খানরা, মনোরঞ্জন ধর, ডক্টর কামাল হোসেনরা সংবিধান বুঝে না। ওই আলী রিয়াজ বুঝে সংবিধান। আলী রিয়াজ ডক্টর কামাল হোসেনের মোহরির কাজ করে দেখি তো বুঝে কিনা।
ডিক্টেশন নিতে পারে কিনা? ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া 381 ঘন্টা বিতর্ক করে 9 মাসের সংবিধান করলো, সেইটা বাংলাদেশের সংবিধান চুরে ফেলায় দিয়ে নতুন করে লিখে দিব, কেসকি বান্দির পুতের নাম সুলতান খা, বাংলাদেশের সংবিধান লিখে দিব। আমার তো সহ্য হয় না। এরা কারা? ইলেকশন করো, মেম্বারের ভোট পায় দেখাও যে আমি মেম্বার যে 2500 ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে, আমি সেই ভোটটা পাইছি, দেখাও। বাপের বেটা হইলে গোপনে করো কেন? সকালবেলা একরকম কও, বিকালবেলা আরেক রকম কও, অন্ধকারে রাখো, মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও, আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা। ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে। সেই ছাত্র তরুণ 9-এ পড়ে, 10-এ পড়ে, মেট্রিক পাস করছে, সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজলুর রহমান 70 ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস 9-এ ভর্তি হতে হবে, ওই গোলাম মোরার ননির গিয়ে আইএ ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে হবে, না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। সমস্ত ছাত্ররা এখন ইউনো অফিসে গিয়া, ডিসি অফিসে গিয়া, বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়ে বসে থাকে, সচিবালয়ে গিয়ে বসে থাকে, ডিসি কিভাবে পরিবর্তন করা যায়, কাম কিভাবে নেওয়া যায়, প্লট কিভাবে নেওয়া যায়। এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম। আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এক একটা ছেলে 5ই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল ক্যাস্ট্রো চে গুয়েভারা, আর এখন দেখা যায় আঙ্গুর ফুললে কলা গাছ, কলা গাছ ফুললে বট গাছ, বট গাছ ফুলে দুরা বট গাছ হইছে। ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই, বাড়িতে একটা ঘর নাই, দরজা নাই, সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে।